মেঘলা ওয়েদার, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কিন্তু বাড়িতে থাকতেও মন চাইছে না, কাছাকাছি কোথাও একটা যেতে ইচ্ছা করছে। তো এরকম সময় বা হাতে কিছুটা সময় আছে, এরকম সময় এবং যেখানে কমিউনিকেশনটা ভালো, অর্থাৎ কিনা ট্রেন, মেট্রো, অটো, বাস এভরিথিং কমিউনিকেট করা যাবে, এরকম একটা জায়গা, সেখানে জাস্ট 1-2 ঘন্টার জন্য কোথাও দিয়ে ঘুরে আসা যায়, সেরকম একটা জায়গার নাম বলছি। হয়তো শুনলে পরে আপনারা হাসবেন, বা আপনারা নিজেরাও জানেন না এখানে কত কিছু দেখার আছে। সেটা হচ্ছে দমদম। দমদমে অনেকগুলো জায়গা আছে যেগুলো দর্শনীয়, সেরকমই কিছু জায়গা আমি আজকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, টোটোয় বসে আছে, ক্যামেরা ওই জন্য ভীষণ শেক করছে, হয়তো একটু অসুবিধা হবে দেখতে, কিন্তু আমাদের গন্তব্য হচ্ছে জয়পুর জগন্নাথ মন্দির, যেটি দমদমে নতুন উদ্বোধন হয়েছে। এবং এই মন্দিরটি হনুমান মন্দিরের ঠিক পেছন দিকে, অর্থাৎ আপনারা যারা মেট্রো দিয়ে বা ট্রেনে করে দমদমে আসবেন তারাও হনুমান মন্দিরেই নামবেন, এবং যারা নাজিরবাজার দিয়ে আসবেন তারাও হনুমান মন্দিরেই নামবেন। হনুমান মন্দিরের ঠিক পেছন দিকে আপনারা হেঁটেও যেতে পারেন, বা এরকম টোটো করেও যেতে পারেন, বা নিজেরা গাড়ি নিয়ে এলে গাড়ি করেও যেতে পারেন। তাহলে চলুন আমরা জগন্নাথ মন্দিরে যাই। তো এই হচ্ছে দমদম রোডের ওপরে অবস্থিত হনুমান মন্দির, খুব নামকরা একটি মন্দির। আর এই মন্দিরের গা ধরে রাস্তা ধরে আমরা ভেতর দিকে যাব, জয়পুরের দিকে এগিয়ে যাব। আমরা টোটো ধরে এসছিলাম, আর কথা বলতে বলতে পৌঁছে গেলাম জয়পুর জগন্নাথ মন্দিরের একদম সামনে। দেখুন মন্দিরটা কি সুন্দর করেছে। চলুন এবার আপনাদেরকে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার দর্শন করাই। ভেতরে ঢুকতেই দেখি স্বমহিমায় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা আলো করে বসে আছে। অদ্ভুত সুন্দর লাগছিল, ভেতরটা ভীষণ সুন্দর করেছে। আর পাশের কারুকার্যগুলো আপনাদেরকে দেখাবার একটু চেষ্টা করছি। ওপরে শ্রী বিষ্ণুর সবকটা অবতারের বেশ সুন্দর এখানে কিন্তু পাথরের মূর্তি দ্বারা প্রস্তুত রয়েছে। এই মন্দিরে ঢুকতে গেলে সামনে একটি ছোট্ট জলের জায়গায় রয়েছে, যেখানে আপনাদেরকে পা ডুবিয়ে তারপরে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। এই জিনিসটি আমার প্রচণ্ড ভালো লেগেছে। তো এই হচ্ছে জয়পুর জগন্নাথ মন্দির। মে মাস, এটা 2025-এর মে মাসে এই মন্দিরটি উদ্বোধন হয়, এবং এই মন্দিরে কিন্তু এবারে স্নানযাত্রা এবং রথযাত্রা দুই হবে। আর হচ্ছে এখানে প্রতিদিন নিত্য ভোগের ব্যবস্থাও আছে। ভোগের জন্য যারা আপনারা ভোগ এখান থেকে চাইছেন, জগন্নাথ মন্দিরের ভোগ, তারা কিন্তু একদিন আগে যে নাম্বারটা আমি স্ক্রিনে দিচ্ছি সেই নাম্বারে ফোন করে নেবেন, এবং যতগুলো আপনারা বলবেন আপনারা এখানে বসেও খেতে পারেন। এখানে বসে খাওয়ার ব্যবস্থা এখানে আছে। আর যদি আপনারা নিজেদের বাড়িতে নিয়ে যেতে চান প্যাকিং করে, সেই পার্সেল করারও ব্যবস্থা কিন্তু এখানে আছে, কিন্তু আপনাদেরকে আগের দিনকে ইনফর্ম করতে হবে। এখানে মন্দির খোলার সময়, বন্ধ হওয়ার সময় এবং ভোগ প্রসাদ গ্রহণের জন্য যে নাম্বারে ফোন করে আপনাদের বুকিং করতে হবে, সমস্ত ইনফরমেশান এখানে দেয়া আছে। আমি একটু দেখিয়ে দিলাম। দেখুন, মন্দির ছোট হোক বা বড়, মানুষের ভরসার কিন্তু কোনো তারতম্য হয় না। আর এই মন্দিরটি, জগন্নাথ মন্দিরে এসে আপনার মনে হবে যেন এক টুকরো পুরি এখানে বসিয়ে দেওয়া হয়েছে। আপনাদের কেমন লাগলো আজকের ব্লগ আমাকে কিন্তু কমেন্ট করে এবং লাইক করে জানাবেন।